ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। গত 10ই ডিসেম্বর আমার ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, আর এই ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে আমি বেশ কয়েকটি রেসিপি তৈরি করেছিলাম। তার মধ্যে আমি ইলিশ মাছ দিয়ে তৈরি করেছিলাম ইলিশ কস্তুরি বা কস্তুরি ইলিশ। ইলিশ কস্তুরির এই রেসিপিটি একদম ভিন্ন স্বাদের একটি অন্য ধরনের রেসিপি। তাহলে আসুন এবার দেখে নেওয়া যাক ইলিশ মাছ দিয়ে এই ভিন্ন স্বাদের কস্তুরি ইলিশের রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছিলাম। এই কস্তুরি ইলিশের রেসিপি তৈরি করতে আমি এখানে 4 পিস ইলিশ মাছ নিয়েছিলাম। কস্তুরি ইলিশের রেসিপিটি তৈরি করতে এখানে মশলার জন্য নিয়েছিলাম একটি মাঝারি সাইজের পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা, আর 8 থেকে 10টি কাজু বাদাম, সাদা কালো মেশানো সর্ষে 2 টিস্পুন, 1 টিস্পুন নিয়েছিলাম রাঁধুনি। এবার মশলাগুলোকে এক এক করে বেটে পেস্ট করে নিয়েছিলাম। প্রথমে পেঁয়াজটিকে বেটে একটি স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছিলাম, তারপরে রাঁধুনিটাকেও বেটে নিয়েছিলাম, এরপর সর্ষে ও সঙ্গে কাজু বাদামটিকেও বেটে পেস্ট করে নিয়েছিলাম। মশলা বাটা আমার তৈরি হয়ে গিয়েছিল। এবার আমি মাছের পিসগুলোর মধ্যে লবণ ও হলুদ মাখিয়ে নিয়েছিলাম। দেখুন, মাছের পিসগুলোকে আমি ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এবার গ্যাসের ওভেনে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম। কড়াই গরম হয়ে যাওয়ার পর এর ভেতরে পরিমাণ মতন আমি সর্ষের তেল ঢেলে দিয়েছিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর এক এক করে লবণ ও হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছের পিসগুলোকে গরম তেলের মধ্যে আমি ছেড়ে দিয়েছিলাম। গরম তেলের মধ্যে ইলিশ মাছের পিসগুলোকে ছেড়ে দিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে আমি হালকা হাতে ভেজে নিয়েছিলাম। মাছ ভাজা হয়ে গেলে মাছ ভাজা তেলের মধ্যে আমি 1 টেবিল স্পুন কালো জিরে ফোড়নে দিয়ে দিয়েছিলাম। এছাড়া ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো ফোড়নের মধ্যে দিয়েছিলাম। হালকা করে ফোড়নটিকে ভেজে নেবার পর এবার তেলের ভেতরে আমি বেটে রাখা পেঁয়াজের পেস্টটিকে ঢেলে দিয়েছিলাম, দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছিলাম। পেঁয়াজ বাটাটাকে কষিয়ে নেবার পরের ভেতরে রাঁধুনি বাটাটাকে আমি দিয়েছিলাম। রাঁধুনি বাটার পেস্টটিকে দিয়ে দেবার পর এবার আমি কড়াইয়ের ভেতরে কাজু বাদামের পেস্টটিকে ঢেলে দিয়েছিলাম। কাজু বাদামের পেস্টটিকে কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেবার পর এবার এর মধ্যে 1 টেবিল স্পুন লবণ ঢেলে দিয়েছিলাম। লবণ দিয়ে খানিকক্ষণ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবার পর এবার এর মধ্যে সর্ষে ধোয়া জলটিকে ঢেলে দিয়েছিলাম। সর্ষে বাটা জলটিকে কড়াইয়ের মধ্যে ঢেলে দেবার পর এবার এর ভেতরে এক এক করে ভেজে রাখা মাছগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম। মাছ ভাজাগুলোকে কড়াইয়ের সর্ষে বাটার মধ্যে দিয়ে দেবার পর এর মধ্যে সামান্য পরিমাণে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো ঢেলে দিয়েছিলাম। হলুদ গুঁড়োটিকে ঢেলে দেবার পর আমি ফুটতে দিয়েছিলাম। খানিকক্ষণ ফুটে উঠবার পর মাছগুলোকে খুন্তির সাহায্যে এপিট ওপিট উল্টে পাল্টে দিয়েছিলাম। কস্তুরি ইলিশের রেসিপিটি আমার তৈরি হয়ে এসেছিল। একেবারে শেষের পর্যায়ে আমি এই কস্তুরি ইলিশের মধ্যে 2 চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছিলাম। ফুটিয়ে নেবার পর আমি কড়াই থেকে কস্তুরি ইলিশের রেসিপিটিকে একটি প্লেটে ঢেলে নিয়েছিলাম। তৈরি
হয়ে গেল আমার ভিন্ন স্বাদে ইলিশ মাছের রেসিপি, কস্তুরি ইলিশের রেসিপি। আজকের এই রেসিপির ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আজকের রেসিপির ভিডিওটি আমি এখানেই শেষ করছি। পরবর্তী আবার নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে আসবো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সকলে খুব ভালো থাকবেন।